Hello everyone, welcome to all of you in another important video, that is the question related video, question and answer related video. তো এই ভিডিওতে আমরা যে কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যেটা ইম্পর্টেন্ট ফর কম্পিটিটিভ এক্সাম, মানে জয়েন্ট বা ধরো এআইপিএমটি ধরো এগুলোর জন্য এই কোশ্চেনটা আসলেও আসতে পারে বা এসেওছে। তো কোশ্চেনটা হচ্ছে টু বিউটিন রিয়াক্টস উইথ HBr and gives চারটে অপশন আছে তোমাদের কাছে। নাম্বার 1 2 ব্রোমো পেন্টেন, অপশন বি 3 ব্রোমো পেন্টেন, অপশন 3 both 2 and 3 ব্রোমো পেন্টেন, অ্যান্ড লাস্ট অপশন 1 and 3 ব্রোমো পেন্টেন। তো চলো এই কোশ্চেনটা নিয়ে আজকে ডিসকাস করা যাক। তো আজকের যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা সেটা হচ্ছে টু পেন্টিন reacts with HBr and gives one of which, যে কোনো একটা এই চারটে অপশনের মধ্যে অ্যান্সার হবে। ঠিক আছে, মানে হচ্ছে টু বিউটিন এর সাথে HBr যদি যুক্ত হয় তাহলে কোনটা তৈরি হবে? এটা কি অনলি টু ব্রোমো পেন্টেন ফর্ম করবে, না অনলি থ্রি ব্রোমো পেন্টেন ফর্ম করবে, না বোথ দ্যাট ইজ টু ব্রোমো পেন্টেন অ্যান্ড থ্রি ব্রোমো পেন্টেন ফর্ম করবে, না লাস্ট ওয়ান ব্রোমো পেন্টেন অ্যান্ড থ্রি ব্রোমো পেন্টেন অ্যাজ এ প্রোডাক্ট ফর্ম হবে। তো এর অ্যান্সারটা করার আগে আমাদের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে, মানে এই কোশ্চেনটাকে আমি ভাববো কিভাবে। এটা ভাবতে হবে যে রিয়াকশনটা কি টাইপের রিয়াকশন। ঠিক আছে, টু রিয়াকশন টাইপ। তো আমাদের ভাবতে হবে যে কোন মানে রিয়াকশনটা আসলে কি মেকানিজমে হয় সেটা। তো অ্যাকচুয়ালি এটা অ্যাডিশন টাইপ অফ রিয়াকশন। ঠিক আছে, আমরা যদি ড্র করে নিই টু পেন্টিন ড্র করতে হলে কীরকম লাগে, CH3 C ডাবল বন্ড CH CH2 CH3, এটা হচ্ছে টু পেন্টিন। why টু পেন্টিন? 1 2 3 4 5, টু পজিশনে ইন, সো ইট ইজ টু পেন্টিন। তাহলে এই টু পেন্টিনের সাথে রিয়াকশনটা কার হচ্ছে? HBr রিয়াকশন মানে দেখো ডাবল বন্ডেড একটা কম্পাউন্ড। এই ডাবল বন্ডেড কম্পাউন্ড মানেই হচ্ছে একটা পাই সিগমা বন্ড, একটা পাই বন্ড হচ্ছে। সো পাই বন্ড আমরা জানি যে ইট ইজ ল্যাবাইল ল্যাবাইল বন্ড অর উইক বন্ড। তো কি হয়, যে কোনো একটা ফ্র্যাগমেন্ট যদি আসে, রিয়েজেন্ট আসে, সেই রিয়েজেন্টের দুটো যদি পার্ট থাকে, দ্যাট ইজ পজিটিভ পার্ট অ্যান্ড এ নেগেটিভ পার্ট, দেন দুটো পার্ট দুটো এন্ডে গিয়ে অ্যাড হয়ে যায়, that type of reaction is called addition reaction। ঠিক আছে, তাহলে এটা সিম্পলি কি টাইপের রিয়াকশন? ইট ইজ addition type of reaction। তাহলে অ্যাডিশন টাইপ অফ রিয়াকশন হলে এখানে দেখো অ্যাডিশনটা যে কোনো একটা দিকে হতে পারে, মানে এইচটা আইদার সেকেন্ড পজিশনে অ্যাড হতে পারে আর এইচটা থার্ড পজিশনে অ্যাড হতে পারে। ঠিক আছে, তো আর বিয়ারটা কনসিকুয়েন্টলি আলাদা একটা পজিশনে ডাবল বন্ডের যে কোনো আলাদা একটা পজিশনে অ্যাড হতে পারে। তাহলে এখানে পসিবিলিটিস অফ টু প্রোডাক্টস আর দেয়ার। ঠিক আছে, তার মানে দুটো প্রোডাক্ট ফর্মেশনের একটা পসিবিলিটি আছে এখানে। ঠিক আছে, তো কোন প্রোডাক্টটা হবে কোন প্রোডাক্টটা হবে না, বা একটাই হবে না দুটো হবে, সেটা একটা কোয়েশ্চেন। ঠিক আছে, তার জন্য এই চারটে অপশন দেওয়া আছে। দেখো চারটে অপশনে দেখো অনলি টু ব্রোমো পেন্টিন একটা প্রোডাক্ট বলছে, সেকেন্ড অপশনে বলছে অনলি থ্রি ব্রোমো পেন্টেন। ঠিক আছে, থার্ড প্রোডাক্টে কম্বিনেশন অফ টু প্রোডাক্ট এটা বলছে, অ্যান্ড ফোর্থ অপশনে বলছে ওয়ান ব্রোমো অ্যান্ড থ্রি ব্রোমো পেন্টেন। এই চারটে অপশন দেওয়া আছে, তাহলে কোনটা কারেক্ট হবে সেটা আমাদের ভাবতে হবে। ঠিক আছে, তার জন্য কোশ্চেনটা দেওয়া আছে। অ্যাকচুয়ালি অনেকগুলো জিনিস আমাদের চিন্তা করতে হবে। তো আমরা সিম্পল ওয়েতে যেটা বলছিলাম যে তাহলে দুটো পসিবিলিটিস আছে, তাহলে দুটো প্রোডাক্ট হতে পারে। ঠিক আছে, হাইড্রোজেন আইদার 2-এ অ্যাড হতে পারে কার্বনে, আর 3-এ অ্যাড হতে পারে, অ্যান্ড ব্রোমিনটাও
অ্যাড হতে পারে আইদার 2 অর 3। সো যদি আমরা এভাবে কম্বাইন করি তাহলে দুটো প্রোডাক্ট কী কী হতে পারে দেখে নাও। CH3 CH CH বিয়ার, মানে এইচটা এদিকে রাখলো, বিয়ারটা এদিকে এসে অ্যাটাচড হলো, CH2 CH3, এটা একটা প্রোডাক্ট হতে পারে। আর আরেকটা প্রোডাক্ট হতে পারে, দেখো এখন আর এইচটা এখানে অ্যাড হবে না, থার্ডে অ্যাড যদি হয় তাহলে হচ্ছে CH3 C বিয়ার, এখানে একটা এইচ হতো, যাই হোক CH বিয়ার CH CH2 CH3, এরকম একটা প্রোডাক্ট হচ্ছে। তাহলে দেখো দুটো প্রোডাক্ট, এটা হচ্ছে 1 2 3 4 5, এখানে 1 2 3 4 5, এটার নাম কি? প্রোডাক্টের নাম হচ্ছে 3-bromo pentane and that is 2-bromo pentane। ঠিক আছে, তো দুটো প্রোডাক্ট হওয়ার চান্স এখানে কিন্তু আছে। এবার আমাদের ভাবতে হবে যে কোন অপশনটা কারেক্ট হবে। সত্যি কি দুটো প্রোডাক্ট হবে? না, একটা প্রোডাক্ট হবে না, সেকেন্ড মানে দুইয়ে সেকেন্ডটা ফার্স্টেরটা হবে না সেকেন্ডেরটা হবে, এটা তাহলে এটা হচ্ছে কোশ্চেনটা মেনলি। তো এর জন্য আমাদের ফার্স্ট যেটা জানতে হয় সেটা আমি একটু ডিসকাস করেই দিচ্ছি, সেটা হচ্ছে মার্কনি-কপস রুল। দেন মার্কনি-কপস রুল থেকে আমরা যাব এটাকে কিভাবে আমরা আসছি। তো মার্কনি-কপস রুল, এটা এই জিনিসটা আমাদের একটু জানতে হবে। তো মার্কনি-কপস রুলটা কখন, মানে কোন জায়গায় কাজে লাগে? মার্কনি-কপস রুল ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর অ্যাডিশন টাইপ অফ রিঅ্যাকশন। ঠিক আছে, মানে মার্কনি-কপস রুলটা কখন হয়, কখন আমাদের মার্কনি-কপস রুলটাকে ফলো করাতে হয়? অ্যাডিশন টাইপ অফ রিঅ্যাকশন যদি কোথাও অকার করে, দেন মার্কনি-কপস রুল ইজ টু বি অ্যাপ্লাইড। ঠিক আছে, তো মার্কনি-কপস রুলটা আমি লিখছি। মার্কনি-কপস রুলটা খুব ইজি। Markovnikov rule is in addition reaction the negative part of the reagent or atom, negative part of the reagent attached to that double bonded carbon which contain less number of hydrogen atom। তো এটা হচ্ছে মার্কনি-কপস রুল। তো মার্কনি-কপস রুলটা কি? মার্কনি-কপস রুল হচ্ছে তোমার কোনো একটা অ্যাডিশন রিঅ্যাকশনের জন্য যদি কোনো রিয়েজেন্ট অ্যাড হয়, মানে রিয়েজেন্ট দুটো পার্ট থাকে, একটা নেগেটিভ পার্ট আর একটা পজিটিভ পার্ট, তো নেগেটিভ পার্টটা সবসময় অ্যাড হবে সেই ডবল বন্ডেড কার্বনটার যেখানে লেস নাম্বার অফ হাইড্রোজেন আছে। একটা এক্সাম্পল নিচ্ছি তাহলে খুব ইজিলি কোরিলেট করতে পারবে। সেটা হচ্ছে CH3 CH ডাবল বন্ড CH2, দেখতে পাচ্ছ? এই টাইপের অ্যালকিনগুলোকে বলে আনসিমেট্রিক্যাল অ্যালকিন। আনসিমেট্রিক্যাল কেন? আনসিমেট্রিক্যাল কেন? বিকজ অফ কার্বন, ডাবল বন্ডেড কার্বনকে দেখো, দ্যাট ডাবল বন্ডেড কার্বন ডাজ নট হ্যাভ সেম টাইপ অফ অ্যাটম। ঠিক আছে, এই দুটো কার্বনের অ্যাটমগুলো কিন্তু সেম না। ফার্স্ট এই কার্বনটা দেখো, এই কার্বনে একটা হাইড্রোজেন একটা CH3 গ্রুপ আছে, বাট সেকেন্ড এই ডাবল বন্ডেড কার্বনটা দেখো দুটোই হাইড্রোজেন গ্রুপ আছে। সো দিস আর কল্ড আনসিমেট্রিক্যাল অ্যালকিন। তো আনসিমেট্রিক্যাল অ্যালকিনের জন্য কিন্তু আমরা মার্কনি-কপস রুল থেকে বলে দিতে পারবো যে যদি কোনো একটা রিয়েজেন্টের দুটো পার্ট থাকে, তো নেগেটিভ পার্টটা কোন দিকে অ্যাটাচড হবে। তো খুব সিম্পল, এইখানের মধ্যে নেগেটিভ পার্ট কোনটা? দ্যাট ইজ দ্য নেগেটিভ পার্ট।
H is plus and Br is minus, so Br minus is negative part. তো according to Markovnikov's rule কোন কার্বনটাতে Br গিয়ে অ্যাটাচড হবে বা অ্যাড হবে? ইট ইজ সিম্পল, হাইড্রোজেন যে কার্বনটার মধ্যে হাইড্রোজেন কম আছে, ডাবল বন্ডেড কার্বন দুটোর মধ্যে যার হাইড্রোজেন কম আছে, সো এখানে সি, এই মিডলের সিটা দেখো, এই মিডলের সি এর মধ্যে হাইড্রোজেন আছে একটা, বাট এইখানে ডাবল বন্ডেড কার্বনে হাইড্রোজেন আছে দুটো, সো নেগেটিভ পার্ট শুড add to that carbon, এখানে গিয়ে অ্যাড হবে, and consequently the positive part that is H plus it goes to that carbon, তাহলে আরেকটা দুটো তো অ্যাড হবে, একটাতে একজন হবে আরেকটাতে কাউন্টার পার্টটা অ্যাড হবে। তো অ্যাকর্ডিং টু মার্কনিকভস রুল কি হচ্ছে, নেগেটিভ পার্ট মানে ব্রোমিনটা গিয়ে মিডল কার্বনটাতে অ্যাটাচড হচ্ছে, তো CH3 CH, এটা অবভিয়াসলি সিঙ্গেল বন্ড হয়ে যাবে বিকজ বন্ডটা ওপেন হলে সিঙ্গেল বন্ড হয়ে যায়, CH2 এখানে বিয়ারটা অ্যাড হবে অ্যান্ড পাশের কার্বনটাতে হাইড্রোজেন অ্যাড হবে, দ্যাটস মিন এটাকে আমি লিখতে পারি CH3 CH বিয়ার CH3, তাহলে মেন এর প্রোডাক্টটা কি হচ্ছে, দ্যাট প্রোডাক্ট ইজ 2 ব্রোমো প্রোপেন, প্রোডাক্টটার নাম হচ্ছে 2 ব্রোমো প্রোপেন। তাহলে মার্কনিকভস রুল থেকে আমরা আরামসে বলে দিতে পারছি যে 2 ব্রোমো প্রোপেন এখানে কিন্তু ফর্ম হবে। এখানেও দুটো প্রোডাক্ট চান্স ছিল, বিয়ারটা এখানেও গিয়ে লাগতে পারতো, কারণ এখানেও দুটো ছিল, বাট এখানে মার্কনিকভস রুলটা ফলো করছে, ঠিক আছে, যার জন্য মার্কনিকভস রুল ফলো করলে কি হচ্ছে না, ব্রোমিনটাই বলছে নাকি লেস নাম্বার অফ হাইড্রোজেন যে কার্বনটা আছে সেখানে গিয়ে অ্যাড হবে, সো 2 ব্রোমো প্রোপেন ইজ মেজর প্রোডাক্ট, ঠিক আছে, তার নাম হচ্ছে 2 ব্রোমো প্রোপেন। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, 2 ব্রোমো প্রোপেন এটা তৈরি হবে, বাট স্লাইট অ্যামাউন্ট, খুব কম অ্যামাউন্টে কিন্তু 1 ব্রোমো প্রোপেনও ফর্ম হবে, মানে এক্সক্লুসিভলি দ্যাট প্রোডাক্ট উইল বি ফর্ম, মানে ম্যাক্সিমাম পার্সেন্টেজে বা মেজর প্রোডাক্ট অ্যাজ এ মেজর প্রোডাক্ট 2 ব্রোমো প্রোপেন হবে, বাট লিটল বিট অ্যামাউন্ট অফ 1 ব্রোমো প্রোপেনও ফর্ম হবে, ওই একটা প্রবাবিলিটি আছে বলে ওই পজিশনে করার জন্য, তো CH2 বিয়ার এটাও ফর্ম হবে। তো জেনারেলি এটা ম্যাক্সিমাম পার্সেন্টেজে হয় বলে আমরা একটা প্রোডাক্টই ধরি, বা বলতে পারি যে এটা এক্সক্লুসিভলি ফর্ম হবে, তো দ্যাট ইজ মার্কনিকভস রুল। মার্কনিকভস রুলে আমরা দেখতে পাচ্ছি যে একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিনের ক্ষেত্রে কোন নেগেটিভ পার্টটা কোথায় অ্যাড হবে, সো ইট ইজ ভেরি ক্লিয়ার, ঠিক আছে। তো আমাদের কোশ্চেন যেটা দেওয়া আছে সেই কোশ্চেনে আসা যাক এবার। তো কোশ্চেন দেওয়া ছিল যে 2 ব্রোমো পেন্টিনের সাথে যদি HBr রিঅ্যাক্ট করে, তো হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট, দ্যাটস মিন কোন অপশনটা কারেক্ট হবে সেটা দেখতে হবে। তো এটার জন্য দেখো আমাকে দেখতে হবে যে কোনটা সিমেট্রিক্যাল আর কোনটা আনসিমেট্রিক, এটা কি আনসিমেট্রিক্যাল একটা অ্যালকিন না সিমেট্রিক্যাল অ্যালকিন। তো দেখতে পাচ্ছ এখানে যে সি ডাবল বন্ডেড কার্বন এটা একটা, আর 3 নাম্বার কার্বনটাও ডাবল বন্ডেড কার্বন, তো এই 3 নাম্বার আর 2 নাম্বার কার্বনের এনভায়রনমেন্টটা আলাদা আলাদা, ইয়েস ইট ইজ আনসিমেট্রিক্যাল অ্যালকিন, ঠিক আছে, আনসিমেট্রিক্যাল অ্যালকিন। কিন্তু অ্যাকর্ডিং টু মার্কনিকভস রুল আমি যদি নেগেটিভ পার্টটা দেখি, দ্যাট ইজ বিয়ার, বিয়ারটা গিয়ে কোথায় অ্যাটাচড হবে, দেখো হাইড্রোজেন তো সেম আছে, 2 নাম্বার কার্বনে হাইড্রোজেন 1 একটাই হাইড্রোজেন আছে, অ্যান্ড 3 নাম্বারও একটাই হাইড্রোজেন আছে, সো এখানে কিন্তু লেস নাম্বার অফ হাইড্রোজেন আমি বলতে পারছি না কোথায় লেস নাম্বার অফ হাইড্রোজেন আছে, দুয়েও সেম, দ্যাট ইজ একটাই হাইড্রোজেন, 3 নাম্বার কার্বনে এখানেও কিন্তু একটাই হাইড্রোজেন আছে, দ্যাট ইজ ওয়াই উই ক্যান নট সে ওয়ের এক্স্যাক্টলি বিয়ার গেট অ্যাটাচড, ঠিক আছে, কোথায় গিয়ে বিয়ারটা অ্যাটাচ হবে সেটা কিন্তু আমরা এভাবে বলতে পারছি না, যদি মাত্র শুধুমাত্র মার্কনিকভস রুলটাকে এখানে কাজে লাগাই, ঠিক আছে, বা মার্কনিকভস রুলটাকে যদি ফলো করি, তো বেটার কি, বেটার হচ্ছে এটার মেকানিজমটা বুঝে নেওয়া, যে কোনটার অ্যাকচুয়ালি হবে, সেটার জন্য কি করতে হবে, আমরা একটু এই রিয়াকশনটার মেকানিজম বা কিভাবে অ্যালকিনের অ্যাডিশন রিয়াকশন হয় সেটা যদি দেখে নিই, তাহলে আমরা খুব ইজিলি এই কোশ্চেনটার অ্যান্সার অন্তত করতে পারবো। তো এখানে আমি লিখছি এবারে, দেখো আবার CH3 CH double bond CH CH2 CH3, ঠিক, এটা ছিল আমাদের 2 পেন্টিন, 2 পেন্টিন,
এই 2-পেন্টিনের মেকানিজম মানে HBr এর যে অ্যাডিশন রিয়াকশনটা হবে সেটা মেকানিজমটা কেমন হবে। তো মেকানিজম দেখো, মেকানিজমের দুটো স্টেপ হয়, একটা হচ্ছে কার্বোক্যাটায়ন জেনারেশন। ফার্স্ট স্টেপ, স্টেপ 1, ক্লিয়ার? Carbocation generation, clear? That is, it is reaction intermediate. Intermediate is called reaction intermediate. Reaction intermediate কেন? বিকজ কোনো একটা রিয়াকশানের ইন্টারমিডিয়েট পজিশনে কিন্তু এটা পাওয়া যায়, ঠিক আছে, অ্যাকচুয়াল মানে আলটিমেট রেজাল্ট নয়। তো ইন্টারমিডিয়েট পজিশনে যে স্পিসিসটা পাওয়া যায় দ্যাট ইজ কল রিয়াকশন ইন্টারমিডিয়েট। তার জন্য তো মেকানিজমটার নাম হচ্ছে তোমার ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন। ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন। তো ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন কেন বলা হয়? ইলেকট্রোফাইল মানে হচ্ছে ইলেকট্রন ডেফিশিয়েন্ট স্পিসিস। ইলেকট্রোফাইলের মানে হচ্ছে, ইলেকট্রোফাইল মিনিং হচ্ছে ইলেকট্রন ডেফিশিয়েন্ট স্পিসিস। ইলেকট্রন ডেফিশিয়েন্ট স্পিসিস যদি অ্যাড হয়, ফার্স্ট ইনিশিয়েশন করে রিয়াকশন মেকানিজম মানে রিয়াকশনটাকে, দেন ইট ইজ কল ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন। মানে প্রথমে ইলেকট্রোফাইলটা গিয়ে ডাবল বন্ডেড কার্বনকে অ্যাটাক করবে, ঠিক আছে। দ্যাট ইজ ওয়াই দ্য রিয়াকশন মেকানিজম নেম ইজ ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন, ক্লিয়ার? নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশনও হতে পারতো, বাট এখানে জেনারেল যে অ্যাডিশন রিয়াকশনটা মানে ইন জেনারেল যে অ্যাডিশন রিয়াকশনসগুলো হয় সেগুলো হচ্ছে ইলেকট্রোফিলিক আর ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন, যেখানে ইলেকট্রোফাইলটা রিয়াকশনটাকে স্টার্ট করে, তার জন্য এর নাম হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন, ঠিক আছে। তো ফার্স্ট স্টেপে কি হচ্ছে দেখো, CH3 CH ডাবল বন্ড CH CH2 and CH3। সো এখানে H প্লাস HBr থেকে H প্লাস হয়, that HBr get attracted by this double bond and it first form, মানে এই H প্লাসটা ডাবল বন্ডে যে পাই ইলেকট্রন আছে ক্লাউড, সেইটা দিয়ে অ্যাট্রাক্ট হয়, দিয়ে এর পাশে আসে, and it will form a pi complex, that is pi complex। এটা ফার্স্ট স্টেপ। সো এটাও অলসো ইট ইজ এ ইন্টারমিডিয়েট পাই কমপ্লেক্স, একটা ইন্টারাকশন আছে। এই পাই কমপ্লেক্সটাই অ্যাকচুয়ালি কার্বোক্যাটায়নে কনভার্ট হয়, পাই কমপ্লেক্সটা। তো কার্বোক্যাটায়ন দুটো চান্স আছে, আইদার এই কার্বনটা হাইড্রোজেনকে নিতে পারে মানে এইভাবে, তখন হাইড্রোজেনটা তখন গিয়ে এখানে অ্যাটাচ হবে, এটা একটা চান্সেস। অর এইদিকে ইলেকট্রন কনসেন্ট্রেট করলে এইদিকে গিয়ে অ্যাটাচ হতে পারে, ঠিক আছে। তো দুটো এখানে পার্ট আছে, মানে কার্বোক্যাটায়নও দুটো ফর্ম হওয়ার চান্সেস আছে এখানে। তো প্রথম যদি এখানে হাইড্রোজেনটা অ্যাড হয় তাহলে তৈরি হবে কি CH3 CH2 CH, এই দিক থেকে এদিকে গেলে এখানে পজিটিভ হবে, প্লাস CH2 and CH3। এটা একটা কার্বোক্যাটায়ন জেনারেট হলো। অ্যান্ড সেকেন্ড দেখো আরেকটা কার্বোক্যাটায়ন জেনারেট হওয়ার কথা আছে, যদি হাইড্রোজেনটা গিয়ে এখানে অ্যাটাচ হয়, মানে এখানে ইলেকট্রন কনসেন্ট্রেট করলে এখানে গিয়ে যাবে হাইড্রোজেনটা, তাহলে হচ্ছে CH3 CH প্লাস CH2 CH2 CH3। তো দুটো কার্বোক্যাটায়ন জেনারেট হয়েছে দেখতে পাচ্ছ, ঠিক আছে, চান্স আছে বলে। এবার মেকানিজমে আমি ঢুকেছি, দুটো কার্বোক্যাটায়ন জেনারেট হয়েছে। তো দুটো কার্বোক্যাটায়নের মধ্যে দেখতে হবে কোনটা মোর স্টেবল। এটা যদি আমি দেখে নিতে পারি দেন আমরা কিন্তু খুব ইজিলি কি প্রোডাক্ট হবে সেটা আমি বলে দিতে পারবো, ঠিক আছে। তো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এই দুটোর মধ্যে দেখো আমরা হাইপার কনজুগেশন বলে একটা পার্ট পড়েছিলাম। ইট ইজ এ সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, ইট ইজ অলসো সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, নো ডাউট, ঠিক আছে। কিন্তু এখানে দেখো হাইড্রোজেন কার্বোক্যাটায়নের পাশের যে আলফা হাইড্রোজেনটা আছে দ্যাট ইজ আলফা কার্বন অ্যান্ড ইট ইজ অলসো আলফা কার্বন। এই আলফা কার্বনের সাথে অ্যাসোসিয়েটেড হাইড্রোজেন হচ্ছে 2, এখানেও 2, সো 4
হাইপার কনজুগেশন হচ্ছে এখানে, অ্যান্ড এখানে দেখো 5HPC হাইপার কনজুগেশন হচ্ছে। ঠিক আছে, এই দুটোর মধ্যে আমরা যদি দেখি তাহলে একটা হাইপার কনজুগেশনের জাস্ট একটা ডিফারেন্স আছে। সো খুব একটা মানে স্টেবিলিটির একটা খুব একটা হেরফের হচ্ছে না। ঠিক আছে, যদি দেখি স্টেবিলিটি মোটামুটি দুটোরই সেম, একটা শুধু হাইপার কনজুগেশনের চান্সেস আছে। তো যার জন্য কি হবে এখানে মানে সেকেন্ড স্টেপ যেটা, তো এগুলো জাস্ট 60% 40%-এ প্রডিউসড হয় বিকজ অফ দেয়ার স্টেবিলিটি, মানে খুব একটা হেরফের নেই স্টেবিলিটির জন্য, তার জন্য। তো সেকেন্ড স্টেপে যেটা হয় দেন নিউক্লিওফাইল, সেকেন্ড স্টেপ, স্টেপ 2, নিউক্লিওফাইল adds to the positive center and give product। তাহলে এখানে দুটো কার্বোক্যাটায়নের দেখো দুটো পজিটিভ এন্ড আছে, এখানে একটা পজিটিভ এন্ড আছে, এখানে একটা পজিটিভ এন্ড আছে। তাহলে ব্রোমিনটা এবার এসে কি করবে, একজন এখানে আসতে পারে, একজন এখানে আসতে পারে। তাহলে আমি লিখে নিচ্ছি এখানে দেখো CH3 CH2 CH plus CH2 CH3, দেন ব্রোমিন অ্যাজ এ মাইনাস কি হবে, এখানে গিয়ে অ্যাটাচড হবে CH3 CH2 CH বিয়ার CH2 CH3। সিমিলারলি নেক্সট কার্বোক্যাটায়ন যেটা, ইট ইজ অলসো মডারেট স্টেবল, তাহলে এটাকেও কনসিডারেশনে নিতে হবে, ব্রোমিন মাইনাস। ঠিক আছে, এটাও গিয়ে এখানে অ্যাটাচড হবে, সো ইট উইল ফর্ম CH বিয়ার CH2 CH2 CH3। তাহলে দেখো দুটো প্রোডাক্ট হচ্ছে, একটা হচ্ছে 3 ব্রোমো পেন্টেন 2 ব্রোমো পেন্টেন, 1 2 3 3 ব্রোমো পেন্টেন 1 2 2 ব্রোমো পেন্টেন। তাহলে এই দুটো প্রোডাক্ট কিন্তু এখানে হবে। কেন হবে, রিজনটা কিন্তু একই, যে এদের যে কার্বোক্যাটায়ন দুটো চান্সেস ছিল প্রডিউসড হওয়ার, তারা প্রডিউস হয়েছে 60 আর 40%-এ, মানে খুব একটা ডিফারেন্স নেই। কেন, এদের মধ্যে স্টেবিলিটির অতটা ডিফারেন্সও নেই, মানে একজন 4টে এইচপিসি দিয়েছে, একটা 5টা এইচপিসি দিয়েছে, এই জন্য কি হচ্ছে ওরা মোটামুটি একটু কম বেশি স্টেবল, বাট দুটোই ভালো রকমভাবে কম হবে। তাহলে কনসিডারেশনের মধ্যে আমাদের দুটো কার্বোক্যাটায়ন এলে দুটো প্রোডাক্ট হবে, বিয়ারও দুটো মানে দুটো জায়গায় অ্যাড হওয়ার চান্সেস আছে। সো রিয়াকশনটায় দুটো প্রোডাক্ট হবে, একটা শুধুমাত্র প্রোডাক্ট হবে না। কারণ কি, এখানে মার্কনিকফ রুল ফলো করছে না কারণ কি, এটা একটা সিমেট্রিক্যাল আনসিমেট্রিক্যাল অ্যালকিন, কিন্তু আনসিমেট্রিক্যাল অ্যালকিন হওয়া সত্ত্বেও এর মধ্যে কিন্তু ওই হাইড্রোজেন নাম্বার অফ হাইড্রোজেনটা ডিফারেন্স নেই, তার জন্য এখানে ইলেকট্রনিক কনসেপ্টটাকে দেখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা খুব ইজিলি এটা, ওই জন্য এই কোশ্চেনটা দেওয়া ছিল একটা জয়েন্টে, যে কোনটা প্রোডাক্ট হবে। যদি কেউ মার্কনিকফ রুল ফলো করে তাহলে কিন্তু ও ওইভাবে লেস নাম্বার অফ হাইড্রোজেন দেখে বলতে পারবে না, তাহলে একটাও অ্যান্সার দিতে পারবে না। তো এখানে দুটো চান্সেই আছে, সো এখানের অ্যান্সারটা কি হবে, অপশন সি, 2 ব্রোমো পেন্টেন অ্যান্ড 3 ব্রোমো পেন্টেন। ঠিক আছে, দ্যাট ইজ দ্য অ্যান্সার অফ দ্যাট কোশ্চেন। ঠিক আছে, তো আমি এখানে মার্কনিকফ রুলটা পড়ালাম, মার্কনিকফ রুলটার একটা এক্সাম্পল দিলাম, দেন মার্কনিকফ রুল যে সবসময় ফলো হবে সেটা নয়, যার জন্য আমি এই কোশ্চেনটা আজকে ডিসকাস করলাম। এই কোশ্চেনটাই তাহলে এইভাবেই আমাদেরকে ভাবতে হবে। ঠিক আছে, আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো জিনিসটা। যদি তাও কারো কিছু ডাউট থাকে এখানে বা কোয়ারি থাকে, কোথাও বুঝতে পারছো না মনে হচ্ছে, তো আমাকে কমেন্ট সেকশনে তোমরা জিজ্ঞেস করতেই পারো। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে আমরা নতুন কিছু টপিক নিয়ে আসবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।